নমস্কার, আমি সৌমেন পণ্ডিত। ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের জানাই সুস্বাগতম। আজকের আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার নিয়ে আলোচনা করব। তো ক্যাপাসিটারের কাজ তোমরা নিশ্চয়ই জানো। ক্যাপাসিটারের কাজ হচ্ছে ইলেকট্রিক চার্জ স্টোর করা ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। তো আমরা ইলেকট্রনিক সার্কিটে বা ইলেকট্রিক্যাল সার্কিটে যে সব ধরনের ক্যাপাসিটারগুলো ব্যবহার করি, তার মধ্যে কিছু ক্যাপাসিটার থাকে ফিক্সড টাইপ এবং কিছু ক্যাপাসিটার থাকে ভেরিয়েবল টাইপ। তো তাহলে ক্যাপাসিটারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফিক্সড টাইপ ক্যাপাসিটার এবং আরেকটা হচ্ছে ভেরিয়েবল টাইপ ক্যাপাসিটার। ফিক্সড টাইপ ক্যাপাসিটারের মধ্যে আবার কিন্তু দুটো টাইপ আছে, একটা হচ্ছে নন পোলারাইজড হয় আর একটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটার। নন পোলারাইজড ক্যাপাসিটার মানে যে সমস্ত ক্যাপাসিটারের পোলারিটি নেই, অর্থাৎ যাদের কিনা কোনো নেগেটিভ বা পজিটিভ মার্ক করা নেই টার্মিনাল, সেই ধরনের ক্যাপাসিটারকে আমরা বলি নন পোলারাইজড ক্যাপাসিটার। সার্কিটে আমরা এদেরকে যে কোনোভাবে আমরা লাগাতে পারি, যে কোনো ওয়েতে, কেননা যেহেতু এদের কোনো পোলারিটি মার্ক করা থাকে না। আর পোলারাইজড ক্যাপাসিটার মানে যে সমস্ত ক্যাপাসিটারের যে দুটো টার্মিনাল তাদের মধ্যে পোলারিটি মার্ক করা থাকে, অর্থাৎ একটা পজিটিভ এবং আর একটা নেগেটিভ হিসাবে মার্ক করা থাকে, এবং সার্কিটে তাদেরকে কানেক্ট করার সময় আমাদেরকে বুঝে কানেকশন করতে হয়। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, নন পোলারাইজড যে ক্যাপাসিটারগুলো এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব নন পোলারাইজড ক্যাপাসিটার। দেখো, প্রথমে তোমাদেরকে দেখাই, এই ক্যাপাসিটারগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো, সিরামিক টাইপ ক্যাপাসিটার, অর্থাৎ সিরামিক ডিস্ক টাইপ ক্যাপাসিটার। এগুলো আমি যেমন দেখাচ্ছি, এই যে দেখো, এগুলো হচ্ছে সব সিরামিক ডিস্ক টাইপ ক্যাপাসিটার। লক্ষ্য করো, সিরামিক ডিস্ক টাইপ ক্যাপাসিটার। আর এদেরকে আমরা নন পোলারাইজড বলছি, তুমি দেখলে বুঝতে পেরে যাবে। এই সমস্ত ক্যাপাসিটারে দেখো, যে দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনালগুলো দেখো ইকুয়াল, একদম তাদের লেন্থগুলো ইকুয়াল। ঠিক আছে, দেখো, এই দেখো লেন্থগুলো দেখো একদম সমান। এইটা থেকে তুমি বুঝবে নন পোলারাইজড ক্যাপাসিটার। এইটা থেকে তোমাকে বুঝতে হবে যে তুমি ধরো জানো না, তোমার আইডিয়া নেই যে এটা পোলারাইজড বা নন পোলারাইজড। তা তুমি যখন মার্কেট থেকে কিনে আনবে, বাজার থেকে কিনে আনবে, তখন কিন্তু তুমি দেখবে যে দুটো টার্মিনাল সমান। ঠিক আছে, তো নন পোলারাইজড ক্যাপাসিটার বিভিন্ন ধরনের হয়, অর্থাৎ কি টাইপের ক্যাপাসিটারে তুমি নিশ্চয়ই জানো যে ক্যাপাসিটারের যে অপারেশন বা সেটা তুমি নিশ্চয়ই জানো। ক্যাপাসিটারের ভিতরে কি থাকে, বেসিক্যালি দুটো তোমার হচ্ছে পাত থাকে, দুটো মেটাল পাত থাকে এবং তাদেরকে সেপারেট করে রাখে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম। এই যে ডাইইলেকট্রিক মিডিয়াম, এই ডাইইলেকট্রিক মিডিয়ামের উপর নির্ভর করে কি ধরনের ক্যাপাসিটার। মানে তোমার হচ্ছে পেপার টাইপ হতে পারে, যদি পেপার হয় ডাইইলেকট্রিক মিডিয়াম হিসাবে, তাহলে এটা হবে পেপার টাইপ ক্যাপাসিটার। যদি সিরামিক থাকে তাহলে সিরামিক টাইপ, যদি মাইকা থাকে তাহলে মাইকা টাইপ ক্যাপাসিটার, যদি পলিস্টার থাকে তাহলে এটা পলিস্টার টাইপ ক্যাপাসিটার হবে। এখন আমরা সার্কিটে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার ব্যবহার করি, যেমন এইগুলো তোমাদেরকে দেখালাম, এটা সিরামিক টাইপ ক্যাপাসিটার। এইবার দেখো, এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছ, এই ক্যাপাসিটারটা এটা কিন্তু পেপার টাইপ ক্যাপাসিটার। লক্ষ্য করো, এটা হচ্ছে পেপার টাইপ ক্যাপাসিটার। এগুলো এর হচ্ছে দুটো লিক তোমার হচ্ছে বেরিয়ে এসছে, লম্বালম্বিভাবে বেরিয়ে এসছে, এটাকে আমরা বলি পেপার টাইপ ক্যাপাসিটার। দুটো দুটো পাত হচ্ছে, মানে দুটো পাত এবং তার মাঝখানে রয়েছে তোমার হচ্ছে পেপার দিয়ে এটাকে রোল করে বের করে আনা হয়। ঠিক আছে, দুটো যে পাত থেকে দুটো তোমার টার্মিনাল বের করে আনা হয়, এটাকে আমরা বলি পেপার টাইপ ক্যাপাসিটার। এটা তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে পেপার টাইপ ক্যাপাসিটার। দেখো, এটাও তাই পেপার টাইপ ক্যাপাসিটার। এই যে ক্যাপাসিটারটা, এটাও পেপার টাইপ। আচ্ছা, এরপরে তোমাদেরকে ক্যাপাসিটার দেখাই, যেটা হচ্ছে খুবই আমরা প্রচুরই মানে আমাদের ইলেকট্রনিক সার্কিটে আমরা ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে পলিস্টার টাইপ ক্যাপাসিটার। এগুলো নন পোলার, একদম তুমি বুঝতে, আমি এখন নন পোলার নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, তোমার হচ্ছে এরও দেখো দুটো টার্মিনাল, তুমি দেখেই বুঝতে পারছো যে দুটো টার্মিনাল সমান। তাহলে এটা বুঝতে পারছো যে এটা নন পোলারাইজড ক্যাপাসিটার। ডাইইলেকট্রিক মিডিয়াম হিসাবে এদের ভিতরে যে দুটো প্লেট আছে, সেই দুটো প্লেটের ভিতরে ডাইইলেকট্রিক মিডিয়াম হিসাবে পলিস্টার ব্যবহার করা হয়েছে। তো এগুলো ব্যবহার আমরা করি সার্কিটে কোন ক্ষেত্রে না, যেগুলো যখন কিনা আমাদের হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনে ব্যবহার করার দরকার পড়ে। এই যে সিরামিক ডিস্ক টাইপ দেখেছিলে, এগুলোকে তোমার হচ্ছে আমরা লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনে, মিনস ধরো ম্যাক্সিমাম 25 ভোল্ট পর্যন্ত এদেরকে ব্যবহার করা হয়, এই সিরামিক ডিস্ক টাইপগুলোকে। আবার এইগুলো হচ্ছে আমরা 250 ভোল্ট থেকে শুরু করে একদম 500 বা 600 এত ভোল্ট পর্যন্ত আমরা এদেরকে ব্যবহার করতে পারি, এই পলিস্টার টাইপের ক্যাপাসিটারকে। তো বিভিন্ন টাইপের পলিস্টারের ক্যাপাসিটার হয়, তাদের ভ্যালু বিভিন্ন হয়। সার্কিটে আমাদের যেমন প্রয়োজন আমরা সেই ভ্যালুর ক্যাপাসিটার চুজ করে আমরা সার্কিটে ইউজ করি। আচ্ছা, এই যে সবুজ কালারের এগুলো দেখছো, এগুলো তুমি হামেশাই সার্কিটে দেখতে পাবে। এগুলো কিন্তু সব পলিস্টার টাইপ ক্যাপাসিটার। এগুলো তাই সব পলিস্টার টাইপ ক্যাপাসিটার।
এগুলো যা দেখছো এগুলো সবই পলিস্টার টাইপ ক্যাপাসিটার, অর্থাৎ ডাইলেকট্রিক মিডিয়াম হিসাবে সব পলিস্টার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, নেক্সট যে তোমাকে দেখাচ্ছি, দেখো এই একটা ক্যাপাসিটার, এটাও তাই তোমার হচ্ছে নন পোলার ক্যাপাসিটার, অর্থাৎ এরও কোনো নেগেটিভ পজিটিভ নেই। এটা হচ্ছে তোমার, এটাও হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশানে, এসি পার্টিকুলার এসি অ্যাপ্লিকেশানে এটাকে ব্যবহার করা হয়। মেটালাইজড বক্স টাইপ ক্যাপাসিটার এদেরকে বলা হয়। এর যেমন ভোল্টেজ রেটিং বলা আছে 270 ভোল্ট, এসিতে ব্যবহার করা হয়। তো এইগুলো তুমি দেখতে পেলে। যে আরেকটা ক্যাপাসিটার বলি, এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছ, এটা তোমরা নিশ্চয়ই যারা একটু ইলেকট্রিক্যালে কাজ করো বা ইলেকট্রনিক্সে কাজ করো তারা দেখতে পাবে যে আমরা এদের এই একটা ক্যাপাসিটার, যেটা নন পোলার ক্যাপাসিটার কিন্তু ভ্যালু হচ্ছে 2.5 এইরকম। তো এটা আমরা সাধারণত ব্যবহার দেখতে পাই আমাদের বাড়িতে যে ফ্যান আছে সেই ফ্যানে আমরা দেখতে পাই। এটা হচ্ছে এখানে ডাইলেকট্রিক হিসাবে ব্যবহার করা হয়েছে মাইকা টাইপ, অর্থাৎ মাইকা টাইপ। এটা হচ্ছে মাইকা টাইপ ক্যাপাসিটার, এদের ভ্যালু আমরা যে নন পোলারাইজড ক্যাপাসিটার আমরা ব্যবহার করি, সেই নন পোলারাইজড ক্যাপাসিটারের ভ্যালুগুলো সাধারণত কম হয়। নন পোলারাইজড ক্যাপাসিটারের ভ্যালু আমরা, তুমি লক্ষ্য করে দেখবে সার্কিটে আমরা যেগুলো ব্যবহার করি, সে সিরামিক ডিস্ক টাইপ হোক, পলিস্টার টাইপ হোক, এগুলো নন পোলারাইজড আমরা যে ক্যাপাসিটার ব্যবহার করি তাদের ভ্যালু সাধারণত 1 মাইক্রোফ্যারাড থেকে কম হয়। কিছু কিছু অ্যাপ্লিকেশনে 1 মাইক্রোফ্যারাড থেকে একটু বেশি হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে যেগুলোর ভ্যালু কম সেইগুলো সেগুলো কিন্তু নন পোলারাইজড হয়ে থাকে। তাহলে সবসময় যে এটা হবে তার কোনো মানে নেই, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। তো তোমরা তাহলে বুঝতে পারলে যে বিভিন্ন টাইপের যে নন পোলারাইজড ক্যাপাসিটার সেটা এখানে তোমাদেরকে আমি দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো ভেরিয়েবল ক্যাপাসিটার গুলো আমি তোমাদেরকে দেখাই। যে ভেরিয়েবল ক্যাপাসিটার মানে যাদের ভ্যালুকে আমরা ভ্যারি করাতে পারি, অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমরা তাদের ভ্যালুকে ভ্যারি করাবো। যেমন তোমার এই একটা ক্যাপাসিটার, এটাকে বলা হয় পিভিসি গ্যাং টাইপ ক্যাপাসিটার, পিভিসি 2J গ্যাং টাইপ ক্যাপাসিটার। এটার ব্যবহার আমরা রেডিওতে ব্যবহার করে থাকি। রেডিওতে পার্টিকুলার কোনো স্টেশন সিলেক্ট করার জন্য আমরা এখানে ব্যবহার করি এই গ্যাং টাইপ ক্যাপাসিটার। এটাকে বলা হয় গ্যাং। কেন বলছি গ্যাং কথাটার, কেন গ্যাং মানে অনেকগুলো, অর্থাৎ এখানে কিন্তু দুটো ক্যাপাসিটার আছে। ঠিক আছে, এই এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে এই যে শ্যাফটটা আমি ঘোরাচ্ছি, এই শ্যাফটটা যখন ঘোরাবো তখন এই ভিতরে ভিতরে দুটো প্লেট আছে, একটা প্লেট ফিক্সড আছে আর একটা প্লেট এই শ্যাফটের সঙ্গে লাগানো আছে, ফিক্সড করা আছে। ফলে যখন আমি শ্যাফটটা ঘোরাই তখন ওই প্লেটটাও কিন্তু ঘুরতে থাকে, ওই প্লেটটাও তখন ঘুরতে থাকে। তো তার ফলে কি হয় যে ওভারল্যাপিং যে এরিয়া সেটা কমে বা বাড়ে, এবং তার ফলে নিট ক্যাপাসিটেন্স সেটা কিন্তু কমে বা বাড়ে। আর এখান থেকে 3টে টার্মিনাল বের করে দেওয়া হয়েছে। আমি বললাম দুটো ক্যাপাসিটার এর ভিতরে আছে, দুটো ক্যাপাসিটারের দুটো লিডকে খুব শর্ট করে দিয়ে ভিতর থেকে একটা এই টার্মিনাল বের করে দেওয়া রয়েছে। আর দুটো ক্যাপাসিটার আদার্স যে দুটো টার্মিনাল থাকছে সেই দুটোকে এখান থেকে এইটা আর এইটা বের করে আনা হয়েছে। তাহলে বুঝতে পারছো তোমরা, আমরা প্রত্যেকেই আমরা রেডিও আমরা এরপরে পড়বো। তো সেখানে কিন্তু আমাদের এই টাইপের যে রেডিও যখন আমরা নিয়ে চর্চা করব, রেডিও সার্কিট নিয়ে আমরা যখন চর্চা করব, তখন কিন্তু আমাদের এই ক্যাপাসিটারের ব্যাপারটা আসবে। আমরা তখন দেখতে পাবো যে এই গ্যাং টাইপ ক্যাপাসিটার আমরা ব্যবহার করছি। তাহলে এখানে এর ভ্যালু সাধারণত হয় 450 পিকোফ্যারাড পর্যন্ত, মানে 50 পিকোফ্যারাড থেকে 450 পিকোফ্যারাড। এইবার এই শ্যাফট ঘুরিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা সেট করে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এই একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছ, এটা আগেকার দিনে রেডিওতে ব্যবহার করা হতো, যেগুলো মানে ওই যে ভ্যাকুয়াম টিউব যেগুলো ব্যবহার করা হতো যে সমস্ত রেডিওগুলোতে, ভ্যাকুয়ামের পর তারপরে যে ট্রানজিস্টার যখন আমরা ব্যবহার করা শিখলাম তখনকার ওই রেডিওগুলোর সাইজ ছিল অনেকটাই বড়। মানে ভ্যাকুয়ামের পরবর্তী স্টেজে ভ্যাকুয়াম পিরিয়ডেও এই টাইপের ক্যাপাসিটার গ্যাং টাইপ ক্যাপাসিটার ব্যবহার করা হতো, এবং তারপরে যখন ট্রানজিস্টার সবে এলো বাজারে তখনও এই টাইপের গ্যাং ক্যাপাসিটার ব্যবহার করা হতো। বাট এটা হচ্ছে মেটালাইজ, এটা মেটাল। ঠিক আছে, এটা হচ্ছে মেটাল, এবং এদের ডাইইলেকট্রিক মিডিয়াম হিসাবে এদের কিন্তু আছে এয়ার। এখানেও তাই একটা প্লেট ফিক্সড আছে এবং আরেকটা প্লেট মুভ করতে পারি। এখানেও দুটো ক্যাপাসিটার আছে, এই একটা ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার, এবং এই সব শ্যাফট যখন ঘোরাবো দেখো কেমনভাবে ধরো ঘোরাফেরা করছে। দেখো এই যে আমি শ্যাফট ঘোরাচ্ছি, দেখো তাহলে এই এই পাতগুলো সব ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এখানে ওভারল্যাপিং এরিয়া তার মানে কিন্তু পরিবর্তন হচ্ছে এবং তার ফলে ক্যাপাসিটেন্স চেঞ্জ হচ্ছে। তো এখানে এদের দুটো প্লেটের মধ্যে যে ডাইইলেকট্রিক মিডিয়াম হিসাবে কি আছে না, এখানে ডাইইলেকট্রিক মিডিয়াম হিসাবে আছে তোমার হচ্ছে এয়ার। এই পিভিসি যে 2J গ্যাং যেটা দেখাচ্ছিলাম এটারও তোমার ডাইইলেকট্রিক মিডিয়াম হিসাবে আছে এয়ার। আচ্ছা, তাহলে এই টাইপের একটা ক্যাপাসিটার আমরা দেখলাম। এগুলো সাধারণত সার্কিটে ব্যবহার করা হয় না, সার্কিটের বাইরে এগুলো ইউজাররা ভ্যারি করানোর ব্যবস্থা থাকে, ইউজাররা ব্যবহার করে। আর আরেকটা টাইপের ভেরিয়েবল ক্যাপাসিটার হয় যেটা আমরা হাই ফ্রিকোয়েন্সি কোনো সার্কিটে আমরা ব্যবহার করি, যেমন রেডিওতে ব্যবহার করি, FM রেডিওতে ব্যবহার করি, AM রেডিওতেও আমরা ব্যবহার করি এই টাইপের ক্যাপাসিটারকে। এগুলো হচ্ছে কি
আমাদের যে ভেরো বোর্ড মানে যে প্রিন্টেড সার্কিট বোর্ড থাকে সেই পিসিবির সঙ্গে মাউন্ট করা থাকে, অর্থাৎ পিসিবিতে মানে তোমার হচ্ছে সোল্ডারিং করা থাকে। এগুলো হচ্ছে বলা হয় ট্রিমার টাইপ ক্যাপাসিটার, ট্রিমার, এদেরকে বলা হয় ট্রিমার। ঠিক আছে, এদেরকে আমরা ভ্যারি করতে পারি। করার জন্য আমাদের ছোট্ট একদম মানে খুব সরু হেডের স্ক্রুড্রাইভার আমাদেরকে দিয়ে, এখানে যে হেড আছে একদম ছোট্ট হেড এখানে করা আছে, এখানে সেট করে তারপরে ঘোরাতে হয়, ঘুরিয়ে আমরা এর ক্যাপাসিটেন্সকে চেঞ্জ করতে পারি। তাহলে এটাও আমরা রেডিওতে ব্যবহার করি, কিন্তু এটা ম্যানুফ্যাকচারাররা বা যে সার্ভিসিয়ান মানে টেকনিশিয়ান তিনি এটা সেট করে দেন এবং ইউজাররা এটাতে কিন্তু হাত দিতে পারেন না। ঠিক আছে, তাহলে এটাও ওয়ান টাইপ অফ মানে তোমার হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটার, কিন্তু এটাকে বলা হয় ট্রিমার। এটাকে বলা হয়, তাহলে আমরা জানলাম ট্রিমার। ঠিক আছে, এগুলোরও ভ্যালু খুব লো ভ্যালু, 50 পিকোফ্যারাড পর্যন্ত হয়ে থাকে, এর বেশি নয়। 50 পিকোফ্যারাড পর্যন্ত হয়ে থাকে। 50 পিকোফ্যারাড পর্যন্ত এদের ভ্যালু হয়ে থাকে। তাহলে গেল, এরপরে আমরা আসি যে ফিক্সড টাইপ এগুলো গেল ভেরিয়েবলের মধ্যে। এবার ফিক্সড টাইপ ক্যাপাসিটারের মধ্যে যেটা আমি তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ক্যাপাসিটার, যেটা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালেও ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। মানে ফিক্সড টাইপের আরেকটা ভাগের মধ্যে হচ্ছে তোমার ইলেকট্রোলাইটিক টাইপ। ইলেকট্রোলাইটিক টাইপ ক্যাপাসিটার আমরা কেন ব্যবহার করি না, সাধারণত আমাদের সার্কিটে, ইলেকট্রনিক সার্কিটে এমন ক্যাপাসিটারের দরকার পড়ে যাদের ভ্যালু কিনা 1 মাইক্রোফ্যারাড থেকে বেশি, যেটা কিনা আমাদের এই নন পোলারাইজড ক্যাপাসিটার দিয়ে হয় না। কারণ নন পোলারাইজড ক্যাপাসিটারের ভ্যালু বাড়ানোর একটা লিমিটেশন আছে, বাড়ানো যায়। সেক্ষেত্রে এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার আমরা ব্যবহার করে থাকি। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারে ভিতরে আমরা যদি দেখি, সেখানেও দুটো প্লেট আমরা দেখতে পাই নর্মাল ক্যাপাসিটি যেরকম ক্যাপাসিটারের ধর্ম অনুযায়ী, এবং দুটো প্লেটের মাঝখানে থাকে ডাইইলেকট্রিক মিডিয়াম হিসাবে তোমার হচ্ছে ইলেকট্রোলাইট থাকে। এবং অ্যানোড যে দুটো যে টার্মিনাল বলি আমরা এখানে, একটা টার্মিনালকে আমরা এখানে পজিটিভ বলি এবং আরেকটাকে নেগেটিভ বলে থাকি। এই পজিটিভ টার্মিনাল অর্থাৎ যেটাকে অ্যানোড বলছি, তার উপরে একটা অক্সাইডের লেয়ার, ওই ইলেকট্রোলাইট যে ইলেকট্রোলাইটটা ব্যবহার করি সেই ইলেকট্রোলাইট একটা অক্সাইডের লেয়ার ওখানে পড়ে থাকে। ঠিক আছে, এবং থিন অক্সাইডের লেয়ার, ফলে দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স খুব কম হয়। এবং তার ফলে কি হয়, এই চার্জ দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স কম হলে তাহলে কি হবে, যে ক্যাপাসিটেন্সটা বেশি, অর্থাৎ বেশি হয়, এবং তার ফলে বেশি পরিমাণ চার্জ আমরা এখানে স্টোর করে রাখতে পারি। তো এই যে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারের দুটো টাইপ আমরা আবার দেখি বাজারে, মানে নর্মালি আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম টাইপ ক্যাপাসিটার এবং হচ্ছে ট্যান্টালুম টাইপস ক্যাপাসিটার। অ্যালুমিনিয়াম টাইপ ক্যাপাসিটার মানে যেখানে কিনা তোমার দুটো প্লেট হিসাবে সেখানে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম টাইপ ক্যাপাসিটার। তো এখানে দেখো এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে ইলেকট্রোলাইটিক টাইপ ক্যাপাসিটার। এদের ভ্যালু কিন্তু অনেকটাই বেশি। যেমন এর গায়ে যেমন ধরো ভ্যালু মার্ক করা আছে, দেখতে পাচ্ছি 1000 মাইক্রোফ্যারাড, এর গায়ে ভ্যালু মার্ক করা আছে 2200 মাইক্রোফ্যারাড, আর আমরা এইখানে যেটা ব্লু কালারের যেটা, এটারও ভ্যালু তোমার হচ্ছে 1000 মাইক্রোফ্যারাডের মতো মার্ক করা রয়েছে। তো এদের দেখো ক্যাপাসিটেন্স অনেক বেশি, যে কারণের জন্য আমরা এখানে বেশি পরিমাণে চার্জ স্টোর করতে পারি। এইবার এই যে ক্যাপাসিটার তুমি দেখছো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, এইটার কিন্তু যে দুটো টার্মিনাল তুমি দেখতে পাচ্ছ, এই টার্মিনাল দুটোর একটা নেগেটিভ এবং একটা পজিটিভ মার্ক করা থাকে। সার্কিটে কানেকশন করার সময় তোমাকে সঠিকভাবে কানেকশন করতে হবে, অর্থাৎ পজিটিভ টার্মিনালটা পজিটিভের পয়েন্টের সঙ্গে লাগাতে হবে এবং নেগেটিভটা নেগেটিভের সঙ্গে লাগাতে হবে। সাধারণত তুমি যখন নূতন ক্যাপাসিটার কিনে আনবে তখন তুমি দেখতে পাবে যে একটা ছোট টার্মিনাল এবং আর একটা বড় টার্মিনাল, ছোট টার্মিনালটা মানে তোমার নেগেটিভ এবং বড় টার্মিনালটা মানে পজিটিভ। এইবার অনেকেই প্রশ্ন করতে পারে, স্যার আমরা সার্কিটে যদি ব্যবহার করার পর যদি এই দুটো ব্যবহার যখন করি তখন তো টার্মিনাল দুটোকে কেটে দিই এবং তখন সমান হয়ে যায়, তাহলে চিনবো কি করে? তাহলে সেক্ষেত্রেও দেখো একটা চেনার উপায় আছে। দেখো লক্ষ্য করো, দেখো এখানে একটা অ্যারো দেওয়া আছে, দেখতে পাচ্ছ গায়ে অ্যারো দেওয়া আছে, ঠিক পাশেরটাই হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এবং দেখো এটা ছোট। প্রত্যেক ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার গায়ে এই মার্কটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম টাইপ যে সমস্ত ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এখানে, এগুলো কিন্তু সব অ্যালুমিনিয়াম টাইপ ক্যাপাসিটার। এগুলো যা দেখতে পাচ্ছ সব অ্যালুমিনিয়াম টাইপ ক্যাপাসিটার। ঠিক আছে, ফলে এদের গায়ে কিন্তু প্রত্যেকের গায়ে তোমার হচ্ছে বডির গায়ে দুটো জিনিস, মানে একটা হচ্ছে ভ্যালু যেমন মার্ক করে রাখা আছে এবং তার ভোল্টেজ রেটিং ম্যাক্সিমাম কত ভোল্টেজ পর্যন্ত ব্যবহার করবো সেটা মার্ক করে দেওয়া আছে। তেমনি যে টার্মিনালটা নেগেটিভ তার পাশে কিন্তু অ্যারো দেওয়া আছে। এই অ্যারোটা থেকে তোমাকে বুঝে নিতে হবে যে তোমার নেগেটিভ, এইটা তার পাশের টার্মিনালটা নেগেটিভ। আচ্ছা, এরপরের যে ক্যাপাসিটার আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ট্যান্টালুম টাইপ ক্যাপাসিটার। এটা হচ্ছে অ্যানাদার টাইপ অফ তোমার ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। দেখো এই ক্যাপাসিটারও তোমার হচ্ছে এটা তোমার এরোর পোলারিটি আছে। দেখো ছোট টার্মিনালটা নেগেটিভ এবং বড় টার্মিনালটা পজিটিভ। তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখি যে ক্যাপাসিটারে সেই ইলেকট্রোলাইটিক হোক আর নন ইলেকট্রোলাইটিক হোক, যাই হোক না কেন, অর্থাৎ নন পোলারাইজড হোক না কেন, প্রত্যেক ক্যাপাসিটারে সময়ের সঙ্গে সঙ্গে তার ডাইইলেকট্রিকের নেচার চেঞ্জ হয়,
এবং হওয়ার কারণে কি হয়, তার ভ্যালু পরিবর্তন হয়। কিন্তু ট্যান্টালুম টাইপ ক্যাপাসিটার কিন্তু অনেক বেটার টাইপ, অনেক ভালো টাইপ ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার আমরা এখনকার মানে বর্তমানে আমরা ইলেকট্রনিক সার্কিটে এটা খুবই ব্যবহার হচ্ছে। শুধু একটাই এর অ্যাডভান্টেজ, যে ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে এর কস্ট অনেক বেশি। তাছাড়া কিন্তু এটার স্টেবিলিটি, এর যে স্টেবিলিটি অনেক 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 বেটার। তো সেই কারণে বর্তমানে ট্যান্টালুম টাইপ ক্যাপাসিটার খুবই ব্যবহার হচ্ছে। তো এই ধরনের এই যে ক্যাপাসিটারগুলো তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক এই ধরনের ক্যাপাসিটারগুলো আমরা আমাদের ইলেকট্রনিক সার্কিটে খুবই ব্যবহার হয়ে থাকে। তাহলে আজকের আমরা বিভিন্ন ধরনের ক্যাপাসিটার নিয়ে আলোচনা করলাম। তো আশা করি তোমরা প্রত্যেকেই এই ক্যাপাসিটারগুলোর ভাগ সম্পর্কে বুঝতে পেরেছো। আমরা ইলেকট্রনিক সার্কিটে যে ধরনের ক্যাপাসিটারগুলো ব্যবহার করি সেগুলো নিয়েই আজকে তোমাদেরকে বুঝিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে ক্যাপাসিটারের ভ্যালু কিভাবে বের করতে হয়। কেননা কিছু কিছু ক্যাপাসিটারের গায়ে কোডিং করে দেওয়া থাকে, তাদের ভ্যালু সরাসরি গায়ে লিখে দেওয়া থাকে না। কিছু কিছু আবার ক্যাপাসিটারের গায়ে কালার কোডিং করে দেওয়া থাকে। তো তাহলে কালার কোডিং বা তোমার হচ্ছে নর্মালি যে ভ্যালু একটা কোডিং এর আকারে লেখা থাকে, তার থেকে কি করে ভ্যালু বের করতে হয় সেইটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো থাকবে। ধন্যবাদ।